লিডার আলাদা আলাদা লিখবে, পরপর একটা কমা দিয়ে আরেকটা লিখবে না, পট করে দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, মাথায় ঢোকাতে সুবিধা হয়। অনেকে এক লাইনে গেজে লিখে যাচ্ছে, গোল্ড ফুট, গোল্ড এক লাইনে, ফুট পরের লাইনে, ভীষণ অসভ্যতা। কারণ গোল্ড ফুটটা পুরো লেখো নিচের লাইনে। আমার ফেসবুকে যে পোস্ট করি সেদিকেও শেখার আছে এই টেকনিকটা। আমি প্রত্যেকটা পয়েন্ট কেটে কেটে আলাদা করে স্টার দিয়ে করি, যাতে পট করে মাথায় ঢোকে, বুঝতে সুবিধা হয়। সো ডিজার ফর শর্ট, ডিজার ফর পিকার, ডিজার ফর শর্ট। নুন খেতে চায়, অনেক সময় অনেক সিমটম মনে না থাকলেও কেস টেকিং দেখে মনে আসে। যেমন আমাদের লবণ খেতে চাইছে, তিতো খেতে চাইছে, আমাদের দুটো সিমটম ন্যাট্রিমিও মনে করি নাই। সঙ্গে সঙ্গে আমরা জিজ্ঞাসা করে নেবো কি কি আপনি পছন্দ করেন। ন্যাট্রিমিওর রুটি খায়, এক সময় খুব খেত, পরে অপছন্দ করে। তো যাই হোক, রুটি ডিজার ফর ব্রেড লেখো। এই ন্যাট্রিমিওর দুটোই ঠিক, অ্যাভারশনটা ব্রেড বেশি ইম্পর্টেন্ট, আর ডিজার ফর ব্রেডও ধরা যায়। ডিজার ফর ব্রেড লেখো, কমা দিয়ে ব্রেড। প্রত্যেকটা ডি আলাদা আলাদা করে নিচে লিখবে। মাছ মাংস ডিম হলে হয়, না হলে হয়, একেবারে অপছন্দ তেমন কিছু ব্যাপার নেই। তাহলে আমরা খাদ্যদ্রব্যের ইচ্ছা অনিচ্ছা মোটামুটি পেয়ে গেলাম। একেবারে অপছন্দ, দুই চোখে দেখতে ইচ্ছা করে না, এমন কোন খাবার কি আছে? স্পাইসি ফুড। নতুন হেডিং হবে, হেডিং একটা লাইন দিয়ে একই যে প্যাটার্ন করবে। তো দেখো, আবার দেখো, এবি স্পাইসি ফুড। এই ছোট হাতে হচ্ছে কেন? তুমি সেন্টেন্স আরম্ভ করছো, তোমার কবে সেন্টেন্স আরম্ভ করছো এই ছোট হাতে দাও। স্পাইসি সিওয়াই, SPICY, স্পাইসি ফুড। ডিডিআর এমারশন, এবার ফার্স্ট পিপাসা টিএইচ। আমি টিএইচ লিখছি, আমার এখানে দুদিন থেকে সে শুধু টি লিখছি। ওরে বাবা, গ্রুপ থেকে একটা টি উপরে, এমন ছেলে দেখছি। তো অনেকে যেমন তোর নাম বললে, তো পিপাসা কেমন? ঘাম কেমন? বলো। সোয়েট প্লাস প্লাস, সোয়েট প্লাস প্লাস। ঘামের ব্যাপারে এবার প্রশ্ন আছে। ঘামে গন্ধ হয়, গন্ধ হয়। এই বলে চলে যাবো তা না, ওটা লিখবো, আমার বুঝতে সুবিধা হবে। লিখবো ও ডবল এন, ও ডবল দিয়ে ও ডবল এন। ও ডবল এন মানে অফেন্সিভ কোন চিহ্ন, ক্রস। অফেন্সিভ নেই, অফেন্সিভ নেই, পরিষ্কার করে লেখো। অফেন্সিভ নেই, ঘাম আছে কিন্তু ঘামে অফেন্সিভ নেই। ঘাম ঘুমের মধ্যে বেশি হয়, কোনিয়াম সামুকাস থুজা। ঘুমের মধ্যে বেশি হয়। এই সিম্পটমের এখন দাম কম, তার কারণ যখনকার দিনে এইসব ভাবা হয়েছে, অনেক কিছু ভাবতে হয়। তখন তো ফ্যান ট্যান ছিল না, গরমে কিন্তু ঘুমালে লোকের ঘাম হয়। এখন ফ্যান চলছে, এসি চলছে, ঘুমের মধ্যে কার ঘাম হবে? তার মধ্যে যদি হয় তাহলে সেটাই হবে বেশি ভিক্টোরিয়া আরম্ভ করবে। তো ডিজেন ভার্সন থার্ড সোয়েট নাও অ্যাপিটাইট। খিদে কেমন? খিদে ভালো। প্লাস প্লাস নির্দিষ্ট সময় আছে, এই সময় আমার বেশি খিদে পাই, এমন সময় আছে। কখন? সকালে বলো 10টা সাড়ে 10টার মধ্যে, না হলে 10টা সাড়ে 10টায় খুব খিদে পায়। অ্যাপিটাইট ইনক্রিজ at 10 to 11 am. সালফারের সিম্পটম। অ্যাপিটাইট ইনক্রিজ at 10 to 11 am. বারবার বলছি, আবার জানাচ্ছি, যারা টেস্টিং শেখার জন্য এখানে ওখানে বিনোদনের মধ্যে গিয়ে ঢুকে যাচ্ছ, ঘাট জঙ্গলের মধ্যে ঢুকছো, আর প্রয়োজন নেই। টেস্টিং শেখাতে আরম্ভ করছি। যদি ব্লক থেকে আমাকে দেখো, সবার ব্লক করে দুই বাংলার ঘরে ঘরে হোমিওপ্যাথ ডাক্তার, ক্লাসিক্যাল ডাক্তার তৈরি করো। আর কাছে পাওয়া যাওয়ার দরকার নেই, আর চিকিৎসকদের পাল্লায় পড়ার দরকার নেই। অনেকবার শুনছি, অনেকবার দেখছি,
টাকা নিয়েছিল কেস টেকিং শেখাবে বলে, তারপরে আমাকে ব্লক আর কেস টেকিং শেখানোর নাম করে এই সমালোচনা ওর সমালোচনা এইসব। দিস ইজ দ্য প্রসিডিওর অফ কেস টেকিং। এই প্রসিডিওর আমি তৈরি করেছি সবার টিকিট নিয়ে সিস্টেমে, এইভাবে সিস্টেমে কেউ বলে মানে এর আগে পর্যন্ত 84 নম্বরে বলবে যে এই সব পয়েন্টগুলো বলেছে, এত সুন্দরভাবে সবগুলো পয়েন্ট বলা নেই, কারণ আরো অন্যান্যরা অনেকভাবে বলেছে, সবার থেকে কালেকশন করে নিয়ে তৈরি করা। ডক্টর রবীন বর্মন মেথড অফ হোমিওপ্যাথি ফার্স্ট পার্ট কেস্টিং। কেমন সবার 10টা থেকে 11টার মধ্যে ভিক্টোরিয়ার আনকমন সিম্পটম থাকলে বা গ্রেড বেশি থাকলে সেগুলো আন্ডারলাইন করো, কারণ এই আন্ডারলাইন দেখে তোমাকে এরপরে ওষুধ সিলেকশন করতে হবে। আমার কেস থেকে এর পরে এই আন্ডারলাইন গুলিকেও দেখেই আমাকে ওষুধ সিলেকশন করতে হবে। ঘুম কেমন? ঘুমের কোনো প্রবলেম কিছু নেই, স্লিপ নরমাল, স্লিপ নরমাল।